কুত্তা হয়ে গেছে সব কটা, যাদেরকে এই পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে এদেরকে রাস্তায়। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো। এই পলাশির ওই পুলিশ স্টেশনটার ভেতরে যখন ওই জড়পদার্থ অপদার্থ বেহায়া পুলিশগুলোর সামনে দাঁড়িয়েছিলাম, তো তামান্নার মা এই নামগুলো গড়গড় করে বলছিল, আর পুলিশ বলছে জানেনই তো আমাদের কাজের সীমাবদ্ধতা আছে। লজ্জা করে না বেহায়াগুলো কোথাকার? আমাদের পয়সায় খাচ্ছ, আমাদের পয়সায় পড়ছো, আর মোলান্দিতে বোম উদ্ধার করতে তোমার বাপের পেটে বাঁচছে। ছেড়ে রেখেছো এই পাগলা কুত্তাগুলোকে রাস্তাতে, যারা ছিঁড়ে খাবে পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে। কোন রাজনীতি? কোন রাজনীতি পশ্চিমবঙ্গে? যে রাজনীতিতে এখন মোলান্দি থেকে বেরিয়ে আসছে, তা একজন বয়স্ক লোক কাচের উপরে দাঁড়িয়ে চোখের জল ফেলছে আর বলছে এই গাওয়ালরা তার পাটাকে এমন ভাবে আক্রমণ করেছে যে পাটা কেটে বাদ দিতে হয়েছে। মোলান্দি থেকে বেরিয়ে আস্তে আস্তে 20 জায়গায় দাঁড়াতে হয়েছে আমাদেরকে, 20 জায়গায়। মোলান্দির মায়েরা আমাদেরকে 20 জায়গায় দাঁড় করিয়েছে, জেল খেটেছে। আমাদের পার্টির এরিয়া সেক্রেটারি বছরের পর বছর নিজের বাড়িতে ঢুকতে পারেনি। এই কোন রাজনীতি পশ্চিমবঙ্গে? পুলিশের চোখে ছানি পড়েছে। আরে আমরা ক্যাম্প বসাই গো, আসো তোমাদের ছানি কেটে পরিষ্কার করে দিচ্ছি, যদি দেখতে না পাচ্ছ তো আসো আমরা করিয়ে দিচ্ছি। এই পুলিশ দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতন বলছে যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয়। তার মানে তুমি জানো যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয়, তাহলে তুমি দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে? মোলান্দিতে তুমি গুন্ডাদেরকে ধরছিলে না কেন? কেন ধরছিলে না? নাকি পুলিশের কাজ শুধু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা আদায় করা, এর বাইরে পুলিশের আর কোনো কাজ নেই? কোনো কাজ নেই। পুলিশদেরকে বলছি, পশ্চিমবঙ্গের বাড়ির ছেলে মেয়ে আপনারা এ যা অন্যায় করছেন, আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন? আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের, পশ্চিমবঙ্গের গোটা মানুষের রাগকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? বাঁচতে পারবেন না। মানুষ যেদিন পাবলিক ধোলাই দেবে, সেদিন পাবলিক সার্ভেন্টরা রাস্তায় বেরোনোর জায়গা থাকবে না। তাই আপনাদেরকে বলছি, পশ্চিমবঙ্গের ল এন্ড অর্ডারকে ঠিক রাখার জন্য এটা আপনাদের কাজ। এখন রাজনীতির মাথায় ছাতা ধরছেন আপনারা। যারা খুন করবে, ধর্ষণ করবে, বোম মারবে, তারা প্রাইজ পাবে। আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে, নইলে মর্গে পাঠিয়ে দেবে। এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা? বাংলার এই মেয়েকে চেয়েছিলেন? এই মেয়েকে? এটা রাজনীতি না, এটা গুন্ডারাজ। এটা রাজনীতি নাকি এটা গুন্ডারাজ? তুমি ভোটে জিতেছ বলে তুমি যা খুশি তাই করতে পারো না, করতে। বাঁচতে হবে, বাঁচতে। একটি মেয়েকে 3 জন মিলে তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে, কলেজের ভেতরে। কোথায় যাব পড়তে গো? কোথায় যাব ডাক্তার দেখাতে? কোথায় মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে কোন একটা রাজনৈতিক দলের মিছিল দেখবো? কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে বোমা তৈরি করে? কোন রাজনীতি যে বাড়িতে বাড়িতে খাবার চাল আছে কিনা দেখে না, কিন্তু ঝোলাতে ঝোলাতে বোম নিয়ে ঘুরে বেড়ায়? এই পশ্চিমবঙ্গের রাজনীতি হতে পারে না।
হয়ে গেছে সব কটা, যাদেরকে এই পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে এদেরকে রাস্তায়, টিভির পর্দায় এই খেপা কুকুরগুলোর ভাষণ শুনবো আমরা। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই টাকে বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো, তার ভাষণ সে বলে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতি কি হবে। সে কোথায় গেল এখানকার এমএলএ, কোথায় গেল? আরে তুমি এমএলএ হও, তুমি রাজনীতি করো, তার আগে তুমি একটা মেয়ে, কেন তোমার বুকে সৎ সাহস হচ্ছে না তামান্নার মায়ের মুখের সামনে দাঁড়াতে? তোমার অন্তরাত্মা তোমাকে বাধা দিচ্ছে। তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি মোলান্দি গায়ে তুমি পা দিতে পারবে না, যতই তুমি জিতে যাও, পারবে না, তুমি দিতে পারবে না পা। আর ওই ল কলেজের মেয়েটাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে, সে ধর্ষণকে ক্ল্যারিফাই করছে, জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না।